আপনার মেয়ের ডিল গঠন খুবই ভালো, কিন্তু মেকআপ একটু বেশি হয়েছে, হাত পা কালো। তো আপনার কালো মেয়ের পুত্রবধূ হিসেবে আমার বাড়িতে নিয়ে যাব, তো কিন্তু ডিমান্ড দিত যৌতুক 5 লক্ষ টাকা আর এই সোনের জেহারটা সাজাই দিবেন। আসসালামু আলাইকুম। এই মেয়ে না, এই যে মেয়ে দেখলাম না, এই মেয়ে হইলে একটা টাকাও নেব না। ভাইজান, তাহলে আপনার সামনে আমার মেয়েটা আনছি, তাহলে দেখেন, দেখে নেওয়া ভালো। মা, ঘুমটাটা একটু খুলো তো। ওয়ালাইকুম সালাম। আসলে আপনার মেয়ের ডিল গঠন খুবই ভালো, কিন্তু মেকআপ একটু বেশি হয়েছে, হাত পা কালো। ভাইজান কি কন, আমার মেয়ে তো কালো না, শ্যামলা, একটু হালকা পাতলা একটু সাজগুজ করে নিয়ে আইছি, দেখতে আইছে পোলাই, বুঝেন না? আমার ছেলে মার্শাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু আপনার কালো মেয়ের পুত্রবধূ হিসেবে আমার বাড়িতে নিয়ে যাব, তো কিন্তু ডিমান্ড দিত যৌতুক। হ্যাঁ, মেয়ে যখন বিয়ে দিব হালকা পাতলা তো কিছু দুয়াই লাগবো। তা আপনার ডিমান্ডটা কিরকম? তাহলে আপনার ডিমান্ডটা যদি বলতেন। ধরেন 5 লক্ষ টাকা আর এই সোনের জেহারটা সাজাই দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উর্মি, এই তুই ঘরে যা, আমার বিছানাটা গুছা, যা যা। তাহলে ভাই সাহেব খান, আপনারা খাওয়া শুরু করেন। আচ্ছা পরে খাইতেছি। ঠিক আছে। আসলে হ্যাঁ। যৌতুক দিয়ে 1 টাকাও নেব না, ধরে বলে আরো যৌতুক দিমু। হ্যাঁ, তার মানে আপনারা রাজি? আমি জানতাম যে আমার মেয়েকে যে কোনো ছেলে দেখলে পছন্দ করবো, করবো নাকি? আমার মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ। রাখেন রাখেন। তাহলে এই মেয়ে না, এই যে মেয়ে দেখলাম না, এই মেয়ে হইলে একটা টাকাও নেব না। হ্যাঁ, আপনাকে বাপ বেড়া রুচি দেখে আমি বাসি না, আপনাকে চোখের জুতি নাকি? হ্যাঁ, আমার বাড়ির চাকরা নেই, তাই আপনারা পছন্দ করছেন, আবার মাগ না নেবেন? হ্যাঁ, তাই বলে কি আপনার এই কালা বাতিল মেয়েটারে আমার ছেলেতে বিয়ে করামু? বাচ্চা কাচ্চা হইলে আর চার কালা বেশি হবো। এই বেটা, এখন বাইরে বেলা বাস থেকে দূরে হয়ে যা। শয়তান বেড়ারা, বাচ্চা কাচ্চা হলে কালি হবে, ওরা হবে হাতার, আমার মেয়ের অপমান করা। তাই যা করে যাও, মকিনের বাচ্চারা এখানে পাঠা দে। যা, তাড়াতাড়ি নয় সালা করে রাখে রে। কত বড় অপমান করে গেল। হ্যাঁ, ওই চাকার নিরাম আমার বাচ্চা এসে পছন্দ করছে, আমার মেয়ে দেখতে হতে বলে খারাপ। মা, আমরা ডাকছো? ওই পকিনের জি, আরে না কইছি তুই আমাকে মা মা করবি না, তুই তো আমার হতিনের মেয়ে, হতিন মইরা গেছে, খাতাটারে থিয়া গেছে, খাতাটা আজকে পুরাইয়া সব শেষ করব। আমার বাড়ি থেকে বাইরে যা, বাইরে হয়ে যা। তোরে কি আর সুন্দর করে সাজগুজ কইরা আমার মেয়ের সামনে আইবার কইছিল, আমার মেয়ের বিয়াটা ভাঙ্গিয়া এই বাড়িতে রাজরানী হয়ে থাকবা চাইছিলি, ওই করতেছি। যা, যা কইতেছি। হতিনের বাচ্চা কোথাকার, আজকে আমার মনটা শান্তি এলো। মা, মা, ভালোই হয়েছে মা, আমারে বাড়ি থেকে বাইর করে দিছো। এইভাবে প্রতিদিন লাথি গুতা খাওয়ার চাইতে বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু কিন্তু আমি চলে যাব না, আমি আমার জীবন শেষ করে দেব। এই জীবন রাখার কোনো ইচ্ছা নেই আমার। আমি মরে যাবো, আমি মরে যাবো। কি মা, তুই এভাবে কই যাচ্ছ? তুই কান্দস কে, দৌড়াস কে? কি হয়েছে তোর? কষ্ট দিউনি? কি করবো চাচা, কপালে কান্দন আছে, তাই কানতে হইতেছে। সৎ মায়ের সংসারে সবসময় লাথি গুতা খাইতে হয়। এই লাথি গুতা খাইয়া আর বাঁচতে ইচ্ছা করতেছে না, তাই সিদ্ধান্ত নিছি আমি মরে যাবো, আমি আর এই জীবন রাখবো না। কি হয়েছে? কি কইলি? মরে যাইবি? তোর এই বাপ বাইসে থাকা পর্যন্ত তোর মৃত্যু নাই। চল আমার সাথে, আমার বাড়িতে চল, চল চল আমার বাড়ি। বাবাজি 10টা টাকা দিয়ে যাও বাবাজি।
যে মা কিনা তার সৎ মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা, আমাকে বের করে দিয়েছিলেন কেন? আপনার তো টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো কিছুর অভাব ছিল না। একটা বাড়ির চাকরানিও যদি থাকতো তাহলে তো তাকে খাওয়াতেন, পড়াতেন, বাড়িতে আশ্রয় দিতেন, তাই না? কিন্তু আমাকে আপনি রাখলেন না। কেন রাখলেন না? আমি আপনার সৎ মেয়ে বলে, তাই না? কোথায় গেল আপনার সেই অর্থ সম্পদের লোভ? আজকে আপনি ভিক্ষা করতেছেন, পাপের শাস্তি পেয়েছেন না? ওই আল্লাহ তাআলা আপনাকে পাপের শাস্তি দিয়েছে। আজকে যদি রফিক চাচা আমাকে আশ্রয় না দিত তাহলে তোমার সঙ্গে আমার কখনো বিয়ে হতো না। কি বলছো কি তুমি এসব? ও মা, আমি আমার পাপের ফল পাইছি। আমার একটা মেয়ে, তোর মুন্ডা মাসের মধ্যে কাম করে না, ভিক্ষা করে। ও মা, তোর এই অভাগী মারে তুই মাফ করে দে। আমি আজকে তোর কষ্ট দিছি দে, এই ফল আমি বুক করতেছি। ওরে মাফ করে দে। তোর বাড়িতে আমার একটা কুটি ঘরের মধ্যে জায়গা দি, সারা জীবন আমি তোর সেবা যত্ন করে বাইসা থাকবো। আমাকে তারাই দিস না, আমারে তাতে আমার পাপের বোঝা একটু কমবো। মা, কথা কো, মাফ করবি না? না না মা, মাফ করবো না কেন? তুমি তো আমার মা। তোমার সঙ্গে কি রাগ করে থাকতে পারি বলো? তুমি আমাকে যতই সৎ মেয়ে ভাবো না কেন, আমি তো সারা জীবন তোমাকে মা বলে মেনেছি।